ডম ম্যানিপুলেশনের দুইটা গুরুত্বপূর্ণ টপিকস আমরা কভার করে ফেলেছি। একটা হচ্ছে সিলেকশন আর একটা হচ্ছে ট্রাভার্স। যখন সিলেকশন এবং ট্রাভার্স কমপ্লিট করতে পেরেছি তখন আর দেরি কিসের, এখন আমরা ম্যানিপুলেশন করব। ম্যানিপুলেশন বলতে আসলে কি বোঝায়? একটা ডকুমেন্ট বা একটা ডম এলিমেন্ট ক্রিয়েট করা, ডিলিট করা, আপডেট করা বা এডিট করা। ওকে, এগুলো হচ্ছে ডম ম্যানিপুলেশনের মেইন কাজ। কোনো এলিমেন্ট ক্রিয়েট করতে চাইলে, ডিলিট করতে চাইলে, আপডেট করতে চাইলে আমাদের সিলেক্ট করা দরকার, ট্রাভার্স করা দরকার। সেই জন্য আমরা কিন্তু সিলেকশন এবং ট্রাভার্স করাটা আগে শিখে ফেলেছি। আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে ডম এলিমেন্ট ক্রিয়েট করতে হয়। এখানে আমাদের একটা সিম্পল লিস্ট এলিমেন্ট আছে যেটা আমরা প্রথম থেকেই দেখে আসছি। আমাদের কনসোলটা নেই, কনসোলটাকে নিয়ে আসতে হবে। ওকে, এখান থেকে আমরা কনসোলটা নিয়ে আসি। ওকে, কোল। এই এলিমেন্টের এখানে তিনটা এলিমেন্ট আছে। আমরা নতুন করে আরেকটা এলিমেন্ট ক্রিয়েট করে এখানে পুশ করতে যাচ্ছি, এলআই এলিমেন্ট। সেই এলিমেন্টটা আমরা ক্রিয়েট করব কিভাবে? সাপোজ কোনো একটা বাটন ক্লিক করলাম আর নতুন একটা এলিমেন্ট যুক্ত হয়ে গেল। আমরা ওই যে ফর্মে এন্ট্রি দিই না, দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ করলাম, কেউ একজন ফর্ম ফিল আপ করলো, তার নামটা লিস্টে চলে আসবে। ইন্টার বাটনে ক্লিক করলাম বা এন্ট্রি বাটনে ক্লিক করলাম, তার পুরো ডেটাটা দিয়ে একটা লিস্ট তৈরি হয়ে তার এই লিস্ট এলিমেন্টে চলে আসবে। এরকম সিচুয়েশন তৈরি হতেই পারে এবং অহরহ এরকম সিচুয়েশন প্রতিনিয়ত তৈরি হয়। তো আমরা নতুন এলিমেন্ট তৈরি করব কিভাবে? অন দ্য ফ্লাই। এটা অলরেডি তৈরি হয়ে আছে, এটা এইচটিএমএল এর ভেতরকার ডেটা, কিন্তু এইচটিএমএল এর ভেতর থেকে আমরা তৈরি করার কথা বলছি না। আমরা কথা বলছি একবার ওয়েবসাইটটা লোড নেওয়ার পরে, এটা অলরেডি এইচটিএমএল ফাইলটা লোড নিয়েছে, লোড নেওয়ার পরে জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে সেটা কিভাবে করব। তো চলুন দেখা যাক কিভাবে করব। অ্যাট ফার্স্ট আমরা যেই এলিমেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি তার জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে, লেট এলআই। ওকে, এলআই ইজ ইকুয়াল টু ডকুমেন্ট। যেহেতু ডকুমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, বা ডকুমেন্ট বা ডম ম্যানিপুলেশনের সাথে সব কিছু আছে ডকুমেন্টের সাথে। ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট নামের একটা ফাংশন আছে, যেই ফাংশনটা ব্যবহার করে আমরা যে কোনো এলিমেন্ট ক্রিয়েট করতে পারি, যে কোনো এলিমেন্ট ক্রিয়েট করতে পারি। আমরা যদি একটু মজিলা ডেভেলপার নেটওয়ার্কে যাই, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট MDN এটা লিখে আমি সার্চ করি। একটু বড় করে নিই, হ্যাঁ, সরি অ্যাবাউট দ্যাট, বড় করে নিই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি দেখি এর সাথে আর কি কি ফিচার্স দেওয়া আছে। অপশনস নামের একটা অংশ আছে, এখানে হচ্ছে ট্যাগ নেম। আমরা ফার্স্টে আমাদেরকে যেটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে ট্যাগ নেম, অর্থাৎ কোন ট্যাগটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, সেটা ডিভ নাকি এলআই নাকি ইউএল নাকি প্যারাগ্রাফ না H1। তারপরে আমরা অপশনসের একটা অ্যারে পাস করতে পারি, যেখানে মূলত এলিমেন্ট ক্রিয়েশন অপশনস কন্টেইনিং সেট প্রপার্টি, সিঙ্গেল প্রপার্টি নেম ইজ, হাবিজাবি কিছু কথাবার্তা বলা আছে। এখানে অপশনস তেমন একটা দেওয়াও নেই। আমি যে জন্য আসলাম সেটা আসলে প্রপারলি বুঝতে পারলাম না যে কেন কি কি অপশনস আমরা প্রোভাইড করতে পারি এখানে। তো যাই হোক, আমাদের দরকার নেই, আমরা জাস্ট ট্যাগ নেম দিয়ে আমরা একটা এলআই ক্রিয়েট করব। আমাদের ট্যাগের নামটা হচ্ছে এলআই, তাই না? ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা এলআই ট্যাগটাই ব্যবহার করি। এখন এই যে এলআই, এই কি তৈরি হয়ে গেল এই ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে। যখন আমরা ফাংশনটাকে কল করলাম তখন এলআই এর ভেতরে আসলে কি আছে, আমরা যদি একটু কনসোল লক করি এলআইকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই এলআই এর ভেতরে কি আছে। দেখেন, এটা আমাদের এইচটিএমএল এর এলআই তৈরি করে ফেলেছে এবং এই এলআইটার ভেতরে আমাদের সব কিছু আছে, সেটা আমরা বুঝতে পারবো কনসোল ডট ডার কমান্ডটা ব্যবহার করলে। এটা যে শুধু ওই 2 লাইন টেক্সট তা কিন্তু না। যদি এখানে যাই তাহলে একটা এইচটিএমএল ডকুমেন্টের ভেতরে ডমে কনভার্ট হলে যা যা থাকা দরকার সব কিছু এর ভেতরে আছে এবং সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আপনাদের শুধু কাজ হচ্ছে এগুলোকে এক্সপ্লোর করা, যে একটা এলিমেন্টের ভেতরে কি কি থাকবে। অলমোস্ট প্রত্যেকটা এলিমেন্টে সেম জিনিসটাই থাকবে। এই জন্য আপনাকে প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালভাবে চেক করতে হবে না। একটা বা দুইটা এলিমেন্ট নিয়ে কাজ করলে, ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে এর ভেতরে কি কি অপশনস আমাদেরকে দেওয়া হচ্ছে। একটা অপশনস দেওয়া আছে, সেটা হচ্ছে ক্লাস নেম অর ক্লাস লিস্ট। এলআই ডট ক্লাস নেম অর ক্লাস লিস্ট। ক্লাস নেম হচ্ছে একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন, যেই রিপ্রেজেন্টেশন আমরা স্ট্রিং আকারে বলে দিতে পারি যে এই এলআই ট্যাগটার ভেতরে বা এলিমেন্টের ভেতরে কি কি ক্লাস নেম থাকবে। আর ক্লাস লিস্ট হচ্ছে একটা অ্যারে রিপ্রেজেন্টেশন, যেখানে আমাদেরকে অ্যারে আকারে, অ্যারে এলিমেন্ট আকারে প্রোভাইড করতে হবে যে এখানে কি কি ক্লাস থাকবে। তো আমি প্রিফার করছি এখানে ক্লাস নেম নিয়ে কাজ করা, কিন্তু আপনি যদি এক্সিস্টিং কোনো এলিমেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ক্লাস লিস্টটাকে নিয়ে কাজ করলে বোধহয় আপনার জন্য বেটার হবে, কারণ আপনি খুব সহজে সেখানে পুশ করতে পারবেন। এলআই ডট ক্লাস নেম ইজ ইকুয়াল টু, আমাদের ক্লাস নেম হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। ওকে, আমরা সেটা প্রোভাইড করে দিলাম। এখন একটা
বাইরের ট্যাগটা হয়ে গেল, অর্থাৎ ওপেনিং ট্যাগ হয়ে গেল, ক্লোজিং ট্যাগ হয়ে গেল, একটা অ্যাট্রিবিউট আমরা দিয়ে দিলাম ক্লাস নেম। আমরা কিন্তু ইচ্ছা করলে অ্যাট্রিবিউটও সেট করতে পারতাম এলআই ডট সেট অ্যাট্রিবিউট ফাংশনটা কল করার মাধ্যমে। সাপোজ এখানে আমি বললাম টাইটেল, ওকে, টাইটেল টাইটেল নামের একটা অ্যাট্রিবিউট আছে, আই অ্যাম ফোর্থ আইটেম, এরকম একটা টাইটেল আমরা দিয়ে দিলাম। তো এবার যদি আমরা কনসোল লগ করি এলআইকে, তাহলে আমরা কি দেখবো দেখেন তো, সব কিছু চলে এসছে। এখানে খেয়াল করেন এলআই ক্লাস লিস্ট গ্রুপ আইটেম টাইটেল আই অ্যাম ফোর্থ আইটেম, আর অ্যাট্রিবিউট সেট হচ্ছে। তো অ্যাট্রিবিউটটার মাধ্যমে, অ্যাট্রিবিউট ফাংশনটার মাধ্যমে আমরা ক্লাস সেট করতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু ক্লাস নেমের জন্য আলাদা যেহেতু প্রপার্টি দেওয়াই আছে, সেহেতু আর আমাদের অ্যাট্রিবিউট নিয়ে কাজ করার দরকার নেই। এখন সব কিছুই হয়েছে, বাইরের ওপেনিং ট্যাগ হয়েছে, ক্লোজিং ট্যাগ হয়েছে, অ্যাট্রিবিউটস হয়েছে, কিন্তু ভেতরকার ইনার এইচটিএমএলটা হয়নি। তো আমরা এখানে বললাম এলআই ডট ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু 4, ওকে, দ্যাটস কুল। এখন এই পুরো অংশটা একটা এলআই ট্যাগকে রিপ্রেজেন্ট করে, কিন্তু সেই এলআই ট্যাগটা আমরা যদি সেভও করি আমরা কোথাও দেখতে পারবো না। কেন দেখতে পারবো না? তার কারণ এই এলআই ট্যাগটা ভার্চুয়াল ডমে আছে। ভার্চুয়াল ডম বলতে আসলে আমাদের মেমোরিতে আছে, কিন্তু এই ডেটাটাকে আমাদের পুশ করতে হবে কোথায়? এই লিস্টের ভেতরে। এই লিস্টটাকে ধারণ করে রেখেছে কে? লেট লিস্ট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কে ধারণ করে রেখেছে? লিস্ট আইডিটা ধারণ করে রেখেছে। এবার আমরা তাকে কি করব? লিস্ট ডট অ্যাপেন্ড চাইল্ড করব। অ্যাপেন্ড চাইল্ড এলআই। এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে অ্যাপেন্ড আর একটা হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড। আই প্রিফার অলওয়েজ অ্যাপেন্ড চাইল্ড। যখন আপনি ডম নিয়ে কাজ করবেন তখন সবসময় অ্যাপেন্ড চাইল্ড নিয়ে কাজ করবেন, কারণ এটা ডমেরই মেথড এবং এই আর্গুমেন্ট আকারে এক্সপেক্ট করে একটা নোড। ওকে, এই এলআই তো একটা নোড, তাই না? যে কোনো নোড হতে পারে, এলিমেন্ট নোড হোক, যে কোনো নোড। অ্যাপেন্ড চাইল্ড এক্সপেক্ট করে যে আপনি আর্গুমেন্ট আকারে পাস করবেন একটা নোড, কিন্তু আপনি যদি অ্যাপেন্ড ইউজ করেন, অ্যাপেন্ড কিন্তু জাভা স্ক্রিপ্টের একটা ফাংশন, ডমের কোনো ফাংশন না। দ্যাটস ওয়াই আমরা মোটেও অ্যাপেন্ড ইউজ করবো না, আমরা সবসময় অ্যাপেন্ড চাইল্ডটা ইউজ করবো। আমরা এবার সেভ করি, দেখেন এখানে 4 চলে এসছে। ওয়াও! ইভেন আমরা যদি এর উপরে কার্সারটা নেই, কিছুক্ষণের ভেতর আমাদেরকে দেখাবে, এই যে নিচে দেখেন টাইটেল এসছে আই অ্যাম ফোর্থ। এখানে কার্সার নিলে পরে আমাকে এখানে একটু পরে দেখাবে যে আই অ্যাম 4। দেখেন টাইটেলটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। যাই হোক, সো এইভাবে করে আপনারা খুব সহজেই একটা আইটেম ক্রিয়েট করতে পারেন, কিন্তু এটা খুব একটা ভালো কিছু না। কারণ আমি যদি এখনই আরেকটা আইটেম তৈরি করতে চাই, সাপোজ আমি এখানে একটা ডিভ তৈরি করতে চাচ্ছি এবং ডিভের ভেতরে একাধিক প্যারাগ্রাফ রাখতে চাচ্ছি, 2টা প্যারাগ্রাফ রাখতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে পসিবল? তাহলে তো সেটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তার কারণ আবার আমাকে এতগুলো কাজ বারবার করতে হবে। তো সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটা ফাংশন তৈরি করতে পারি। ফাংশন ক্রিয়েট এলিমেন্ট। এই ক্রিয়েট এলিমেন্ট আর এই ক্রিয়েট এলিমেন্ট কিন্তু আলাদা। হ্যাঁ, এই ক্রিয়েট এলিমেন্ট হচ্ছে ডকুমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড, আর এটা হচ্ছে আমাদের তৈরি করা একটা ক্রিয়েট এলিমেন্ট। এখন আমরা এখানে আর্গুমেন্ট আকারে বলে দিলাম যে আমরা কোন ট্যাগ তৈরি করতে চাচ্ছি, আমাদেরকে ট্যাগ নেমটা প্রোভাইড করতে হবে। এরপরে আমরা আর কি বলবো, আমরা বলতে পারি যে যদি কোনো ক্লাস নেম থাকে সেই ক্লাস নেমগুলো আমাকে দিতে হবে, ক্লাস নেম। আর অ্যাট্রিবিউটগুলো আমরা সেট করব না, ট্যাগ নেম, ক্লাস নেম, আর হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস নেমেরও দরকার নেই, ইনার এইচটিএমএল থাকলেই হবে, ইনার এইচটিএমএল থাকলেই হবে। আর যদি কোনো চাইল্ড থাকে সেই চাইল্ডগুলোকে আমরা অ্যাপেন্ড করে দিব একবারে। ওকে, ট্যাগ নেম, আসলে চাইল্ডগুলো অ্যাপেন্ড করার দরকার নেই, জাস্ট এতটুকুই থাক, কারণ চাইল্ড অ্যাপেন্ড করতে গেলে ঝামেলা, কারণ তার আগে তো চাইল্ড তৈরি করতে হবে। তো এই জন্য আমরা ক্রিয়েট এলিমেন্ট ব্যবহার করে আর চাইল্ড অ্যাপেন্ড করবো না, আমরা নর্মালি ট্যাগ নেম ইনার এইচটিএমএল পাস করে দিলাম। ওকে, দ্যাটস অল। তো এবার আমরা এখানে যেটা করব, লেট ট্যাগ ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ট্যাগ নেম। আচ্ছা, এরপরে ট্যাগ ডট ইনার এইচটিএমএল, এখানে একটা কমা পড়লো কোথা থেকে, ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু ইনার এইচটিএমএল, আর দেন রিটার্ন ট্যাগ। ওকে, আচ্ছা, আমরা এখানে যদি থার্ড আর্গুমেন্ট আকারে ক্লাস নেম প্রোভাইড করি, ক্লাস নেম, যেহেতু ক্লাস নেম খুব আকারে লাগে, তাহলে আমরা এটা চেক করব যে ট্যাগ ডট ক্লাস নেম ইজ ইকুয়াল টু ক্লাস নেম, অর যদি ক্লাস নেম থাকে তাহলে দিব, না হলে এমটি স্ট্রিং। ওকে, দ্যাটস অল।
আর আমাদের কিছু করতে হবে না, এটা আমরা একটা ট্যাগ তৈরি করে ফেললাম। এইবার আর আমাদের কিন্তু এত কিছু করার দরকার নেই, খালি সেট অ্যাট্রিবিউটটাকে আমরা কাট করে রাখি, কারণ এটা আমাদের পরবর্তীতে লাগবে, আর বাকি অংশগুলোর আমার দরকার নেই। এখন আমরা জাস্ট আমাদের ক্রিয়েট এলিমেন্ট মেথডটাকে কল করতে পারি। এখানে আমাদের ট্যাগ হিসাবে দিতে হবে এলআই, আমাদের ফার্স্ট, তারপর হচ্ছে ইনার এইচটিএমএল দিতে হবে। ইনার এইচটিএমএল হচ্ছে জাস্ট সিম্পলি 4, আর ফাইনালি আমাদের একটা ক্লাস নেম দিতে হবে। ক্লাস নেম ছিল হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। ওকে, আচ্ছা, তারপরে আমরা এই এলআই থেকে আরেকটা অ্যাট্রিবিউট সেট করব। ওকে, দ্যাটস অল। দেখেন কোনো চেঞ্জ নেই, আগে যেমন ছিল তেমনই আসছে। এখন কি হলো, এখন আমরা এই ফাংশনটা ব্যবহার করে আরও 10টা প্যারাগ্রাফ তৈরি করতে পারবো, ডিভ তৈরি করতে পারবো। তাহলে আমরা কিছু প্যারাগ্রাফ তৈরি করে ফেলি। লেট p1 ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ও সরি, আমাদের ক্রিয়েট এলিমেন্ট থাকতে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট কেন, ক্রিয়েট এলিমেন্ট, আমরা এখানে একটা পি ট্যাগ দিব, তারপরে আমাদের ক্লাস নেম হিসাবে আমরা দিব লিড, এবং আমরা এখানে দিব হচ্ছে কিছু লরেম ইপসাম। সো আমার কিছু লরেম ইপসাম কপি করার ছিল, দেখি জাস্ট এ মিনিট। এই যে লরেম ইপসাম কপি করা ছিল, সম্পূর্ণ লরেম ইপসাম দিয়ে আমি একটা বানিয়ে ফেললাম। ওকে, দ্যাটস অল। এরপরে ঠিক একইভাবে আমরা P2 বানাবো, একইভাবে জাস্ট এটার নাম হবে P2। এখন এই দুইটা প্যারাগ্রাফ থাকবে কোথায়, দুইটা প্যারাগ্রাফ থাকবে একটা ডিভের ভেতরে, তাই তো? তাহলে সেই ডিভটা আমাদেরকে বানাইতে হবে। লেট ডিভ ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, সরি আবার ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট কেন, আমাদের ক্রিয়েট এলিমেন্ট আছে, ক্রিয়েট এলিমেন্ট, আমাদের ট্যাগটা হচ্ছে ডিভ, এবং ইনার এইচটিএমএল হিসাবে কি থাকবে, ইনার এইচটিএমএল হিসাবে আসলে আপাতত কিছু থাকছে না, পরবর্তীতে থাকবে। তো আমরা এখানে যেটা করতে পারি, ইনার এইচটিএমএল যদি না থাকে তাহলে সেটাও এমটি স্ট্রিং। ওকে, দ্যাটস কুল। তাহলে আমরা শুধুমাত্র ডিভটা ক্রিয়েট করলাম, কারণ ইনার এইচটিএমএল আমাদের দরকার না, আমরা অ্যাপেন্ড করব। তাহলে অ্যাপেন্ড করার জন্য আমরা একটা ফাংশন বানিয়ে রাখতে পারি অ্যাট এ টাইম, অনেকগুলো ফাংশন বা অনেকগুলো চাইল্ড অ্যাপেন্ড করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই ফাংশনালিটিগুলোকে নিচে রেখে দিলাম, ফাংশন অ্যাপেন্ড। অ্যাপেন্ড করার জন্য আমাদের দরকার আগে একটা প্যারেন্ট, আর দ্বিতীয়ত দরকার চিলড্রেন। চিলড্রেন মূলত একটা অ্যারে। ওকে, আমরা অ্যারে আকারে চিলড্রেনগুলোকে পাস করব। চিলড্রেন ডট ফর এজ, ফর ইচ মেথড চালাবো, এখানে একটা করে চাইল্ড পাবো, সেই চাইল্ডগুলোকে আমরা প্যারেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড করব, অ্যাপেন্ড চাইল্ড, নট অ্যাপেন্ড, অ্যাপেন্ড চাইল্ড, চাইল্ড। ওকে, দ্যাটস কুল। এটা হচ্ছে আমাদের একটা অ্যাপেন্ড ফাংশন, এই ফাংশনটা ব্যবহার করে আমরা অ্যাপেন্ড করব। তাহলে হচ্ছে অ্যাপেন্ড, এখানে হচ্ছে আমাদের কি কি থাকবে, প্যারেন্টকে আমাদের ডিভ, চাইল্ডকে P1 আর P2। ওকে, দ্যাটস কুল। এবার আমাদের আমরা যদি ডিভটাকে কনসোল লক করি তাহলে কি দেখবো আশা করা যাক, মানে একটু এক্সপেক্ট করি যে ডিভের ভেতরে কি আছে, এটাকে একটু বড় করে নেই। এখানে ক্লাস দেওয়া আছে কিন্তু ক্লাসে কিছু নেই। ওকে ফাইন, সমস্যা নেই, সেটা কোনো বড় ব্যাপার না, কারণ পরবর্তীতে আমরা ক্লাস আনতে পারি। এখানে দেখেন যে পি ট্যাগ আছে, পি ট্যাগের ভেতরে ক্লাস গেছে লোরেম ইপসাম ডলার ক্লাসের ভেতরে। আচ্ছা, এখানে কিছু প্রবলেম তৈরি হয়েছে, কিন্তু আমাদের পি ট্যাগটা তৈরি হয়েছে ঠিকভাবেই। এই প্রবলেমটা তৈরি হয়েছে কেন, ইনার এইচটিএমএল ইজ ইকুয়াল টু ইনার এইচটিএমএল, ক্লাস নেম ইজ ইকুয়াল টু ক্লাস নেম। এই প্রবলেমটা তৈরি হওয়ার রিজন হচ্ছে আমরা ইনার এইচটিএমএল এবং ক্লাস নেমটাকে উল্টো করে লিখেছি। আমাদের এখানে দেওয়ার কথা ছিল ইনার এইচটিএমএল, আমরা ইনার এইচটিএমএলটাকে দিয়েছি পরে। আচ্ছা, এখান থেকে চেঞ্জ করার থেকে আমরা এখানে চেঞ্জ করে দিই, তাহলেই বেটার হবে। ক্লাস নেমটাকে আগে দিই, পরে ইনার এইচটিএমএলটা দিই, কারণ ইনার এইচটিএমএলটা বড় সড়ো হতে পারে। ইনার এইচটিএমএল। ওকে, তাহলে আমাদের এলআই এর ক্ষেত্রেও চেঞ্জ করতে হবে। এলআই এর ক্ষেত্রে ক্লাস নেমটা এখানে থাকবে আর ইনার এইচটিএমএলটা থাকবে পরে, এটা হচ্ছে 4। তো এবার আমরা সেভ করি, এবার আশা করছি সঠিকভাবেই দেখতে পারবো। পি ট্যাগ, এই যে পি ক্লাস লিড, তার ভেতরে ডেটা, পি ক্লাস লিড, তার ভেতরে ডেটা। তো আমাদের ভার্চুয়াল ডমে কিন্তু সঠিকভাবে ডেটাটা চলে এসেছে। এখন কাজ হচ্ছে এই ডেটাটাকে আমাদের ডমে ইনসার্ট করা, এবং সেটাও কিন্তু আমরা করতে জানি। সেটা আমরা কিভাবে করব, আমরা জাস্ট আমাদের কন্টেইনার ট্যাগটাকে ধরবো, এবং কন্টেইনার ট্যাগটাকে ধরে আমরা পরে সেখানে বসিয়ে দেবো। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে কীভাবে যে কোনো একটা এলিমেন্টের সামনে পিছনে আগে পরে ডেটাটা ইনসার্ট করা যায়, কিন্তু আপাতত আমরা জাস্ট আমাদের কন্টেইনার ট্যাগটাকে ধরে তারপরে এই ডিভটাকে বসিয়ে দিব। ওকে, পরবর্তীতে আমরা দেখবো এই জায়গাটায় কীভাবে ডেটাটা বসানো যায়। তো ফাইন, আমরা এখানে
কন্টেইনারটাকে ধরার জন্য যেটা করতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ও এটা ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। ক্লাস নেমটা হচ্ছে ডট কন্টেইনার। এটা মূলত একটা অ্যারে রিটার্ন করবে যার ফার্স্ট এলিমেন্টটা বা 0 নাম্বার ইন্ডেক্সে যে থাকবে সেটাই মূলত হচ্ছে আমাদের এলিমেন্ট, যেই কন্টেইনারটা আমরা চাচ্ছি। ডট অ্যাপেন্ড চাইল্ড, কাকে অ্যাপেন্ড করতে চাচ্ছি আমরা? আমাদের তৈরি করার ডিভটাকে আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি। দ্যাটস অল, এক লাইনে কাজ শেষ। কিন্তু একটু জটিল মনে হতে পারে, কিন্তু আপনারা যদি এতদিন সব কিছু স্টাডি করে আসেন তাহলে জটিল হওয়ার কিছু নেই। আচ্ছা, এটা আমাদেরকে ইরোর দিচ্ছে ক্যান নট রিড প্রপার্টি অ্যাপেন্ড চাইল্ড অফ আনডিফাইন্ড। এটা আমাদেরকে বলছে যে অ্যাপেন্ড চাইল্ড অফ আনডিফাইন্ড। আই ডোন্ট নো হোয়াই। সো আমরা 2 লাইনেই করি, এক লাইনে করতে গিয়ে দেখা গেল যে প্রবলেম ফেস করছি আমরা। লেট কন্টেইনার ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা একটা দিয়ে আসি, তাহলে বোধহয় বেটার হবে, কারণ ক্লাস নেম নিয়ে কাজ করতে আমার ভালো লাগে না। কন্টেইনারের কী দেওয়া যেতে পারে? আইডি ইজ ইকুয়াল টু কন্ট, নাম দিলাম কন্ট। ওকে, সেভ। এখান থেকে আমরা ধরবো গেট এলিমেন্ট বাই আইডি কন্ট। এবার আমরা সেভ করে কনসোল ডট লগ দেখার চেষ্টা করি যে কন্ট কি বলে। ও আচ্ছা, ইরোরটা তো অন্য জায়গায় মনে হচ্ছে, আমরা সেভ করিনি, সরি অ্যাবাউট দ্যাট। কন্টেইনার ধরতে পেরেছে। তো আমাদের কাজ হচ্ছে কন্টেইনারের ভেতরে অ্যাপেন্ড করে দেওয়া, কন্ট ডট কন্টেইনার ডট অ্যাপেন্ড চাইল্ড ডিভ। ওকে, সেভ করি। দেখেন আমাদের এখানে কিন্তু সঠিকভাবে প্রিন্ট আউট হয়েছে। এখানে সঠিকভাবেই আমাদের প্যারাগ্রাফটা বা আমাদের তৈরি করা ডিভের ভেতরে 2টা প্যারাগ্রাফ এখানে অ্যাপেন্ড হয়েছে। কি মজার না ব্যাপারটা? এই ভিডিওতে আমরা তো যে কোনো একটা ডেটার বা যে কোনো একটা কন্টেইনারের যে কোনো একটা এলিমেন্টের সবার নিচে বা তার চাইল্ড আকারে অ্যাপেন্ড করা শিখলাম। পরের ভিডিওতে আমরা আরও একটু স্মার্টলি অ্যাপেন্ড করা শিখব। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।